কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামা একরাম এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, সর্বাগ্রে আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা অতি উৎসাহ নিয়ে যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের সবারই টার্গেট একটাই, সেটা হলো জান্নাত। এটা নিয়ে কারো মধ্যে আমাদের ইখতিলাফ বা কোনো মতভেদ নেই যে আমরা সবাই জান্নাত চাই। তো জান্নাত চাওয়া আর আমাদের বাস্তবতায় কিছু অসামঞ্জস্য আছে, অমিল আছে। শুধু চাইলাম কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা অর্জন করলাম না, তাহলে না পড়েই ক্লাসে ফার্স্ট হওয়ার মতো। পুরো দিন শুধু ঘোরাঘুরি করে, পড়াশোনা নাই, টাইম কিল করে, সময় নষ্ট করে, কিন্তু ও আবার সবাইকে গল্প করে বেড়াই আমি ক্লাসে ফার্স্ট হব। ও ফার্স্ট কেন? দেখা যায় যে টপ 10-এর মধ্যেও থাকতে পারে না, 50 জন ছাত্রের মধ্যে হয়তো বা 40-এর পরে চলে যায়। তা কারণ ওর পড়াশোনাই নাই। তো আমরা মুসলিম যেমন সবাই চাই যে আমরা জান্নাতি হব, জান্নাতে যাব। যে মা বোনেরা আসছে, মনে হয় মা বোনের দূর থাকার কথা এখানে। তো যারা মা বোনেরা আসছেন ওনাদেরকেও জিজ্ঞাসা করেন, ওনারাও বলবেন যে আমরাও জান্নাতে যাব। কিন্তু পর্দা করলে জান্নাত যে অনেক দূরে চলে যায় এটা ওরা এখনো খেয়াল করে না, জানে, শুধু বলে যে আমি জান্নাতে যাব। আবার দেখবেন যে গীবত, তোহমাত ইত্যাদি এসব নিয়ে আছে। তো আমার আজকে ছোট্ট বিষয় হলো শরীয়ত যথাযথভাবে মূল্যায়ন করা এবং এর আলোকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমি কিছু মূলনীতি উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেই মূলনীতি, যেমন একটা মূলনীতি আপনাদেরকে বুঝাই, কেন মূলনীতিগুলো আমি বলবো। এই আমার হাতে যে কাগজটা আছে, এই কাগজটা যদি কেউ আজকে উঠাই ফেলাই আপনার সামনে, তাহলে ও অপরাধী। রাত 12টার পরে, তখন 2-4 জন ছিল, তাও অপরাধী। রাত 12টার সামনে, সবার সামনেই, রাত 12টার পরে সবার সামনে যদি এই পোস্টারটাকে উঠিয়ে ফেলাই, তাহলে তার দিকে কেউ ঘুরেও তাকাবে না। অথচ পোস্টারটা যদি উঠিয়ে ফেলে আগে, এটাও একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, চাইলে ওর কোনো দণ্ড হতে পারে। কিন্তু যখনই রাত 12টা পার হয়ে যাবে, এটার আর কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই। কেজি আকারে হয়তো বা বিক্রি করতে হবে। কেউ যদি ওর উপর আর একটা পোস্টার মেরে দেয়, বরং সেটা আরো ভালো। আরো একটু দেখেন, এই কাগজটা যদি আমি কামড়িয়ে খেয়ে ফেলি, এটা কি খাওয়া হালাল হবে? কেন হালাল হবে না? দলিল। হালাল না মানে কি হারাম? তাহলে হারামের দলিল চাই। কেউ দিতে পারবেন? তাহলে খাওয়া যাবে, এটা হচ্ছে মূলনীতি। এটা হারাম না, চাইলেই খেতে পারবেন। বোতলে পানি আছে, পানিটা খাওয়া তো হালাল, এটা বুঝতেই পারছি। কিন্তু বোতলের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, উপাদান যেগুলো আছে, আপনি এটাও যদি খেয়ে ফেলেন, শরীয়ত নিষেধ করবে? তার মানে দেখেন শরীয়ত কত সোজা এবং কত সহজ, মানুষের জন্য সহজ করেছেন আল্লাহ, যে আল হারাম
মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, মহান আল্লাহ এবং তার নবী যেটা হারাম করেছেন এটা ছাড়া দুনিয়াতে সব কিছুই হালাল। দুনিয়াতে কত রকমের মহিলা আছে, সবার পরিচয় আপনি দিতে পারবেন না। আল্লাহ বিয়ের জন্য মাত্র লক্ষ ধরনের মেয়ের মধ্যে মাত্র 14 জনকে নিষেধ করেছেন, মাত্র 14 জন। আর কাকে বিয়ে করা যাবে যদি এই প্রশ্নের উত্তর হতো তাহলে দেখা যাচ্ছে লম্বা একটা তালিকা দিয়ে দিতে হতো। তার মানে মূলনীতি হলো আপনি কাকে বিয়ে করা যাবে না এটা দেখে নেন, খলাস এই 14 জন বাদ দিয়ে বাকিগুলোকে বিয়ে, যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন। ওটা যে আমার খালা হয়, খালা তোমার আপন খালা না, বিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। ওটা যে আমার ভাগ্নি হয়, আমি ওকে ভাগ্নি বলে ডাকি, ও আমার খালা হচ্ছে, ও আমাকে মামা বলে ডাকে, ওর সাথে আমার বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে, কারণ ওটা তোমার আপন নয়। সমাজে আছে না এমন? চাচাতো ভাই বোন বিয়ে তো দূরের কথা, মানুষ আলাদা করেই দেখে না, অথচ তাদের দুইজনের সম্পর্কে দেখা দেখি হারাম। তাহলে মূলনীতি কোন কথা বুঝতে পারছেন আপনারা? আমি এই মূলনীতিগুলো বলবো এখন। আমি যেটা বলবো সেটা মাত্র 6টা বলবো, আর যেটা উদাহরণ দিলাম উদাহরণগুলো এগুলোর বাহিরে। আমি এটাই বলতে চাচ্ছি যে যেমন ধরে নেন, এই যে এখানে আমরা বসে আছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, এই যে বসে আছি যারা এই স্টেজের কাজ করেছে, তো এরা মুসলিম, আশা করছি এরা মুসলিম। স্টেজের প্যান্ডেল বা এই যে মাইকের যারা কাজ করে, এদের উপার্জন হালাল নাকি হারাম? তো আপনারা সবাই একভাবে বলে দেবেন যে এর উপার্জন হালাল, কোনো সন্দেহ নাই, কারণ ও জলসা প্রোগ্রামে ব্যবহার করতেছে। কিন্তু এই মাইক, এই প্যান্ডেল, এই চাঁদোয়া, এই বাঁশ ইত্যাদি যেগুলো আছে, এটা যদি কোনো পূজার কাজে ব্যবহার করে, তাহলে কি আমি কি একই হুকুম ওই ব্যক্তির দিকে লাগাবো? তাহলে ওর ওই ইনকামটাকে এটা হালাল হবে? হারাম। ওরা বছরে একদিন পূজা করবে, আল্লাহকে অপমান করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহকে ছোটখাটো করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবে বছরে একদিনই। তো ওখানে আমি প্যান্ডেলও দিতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। উনি একটা কারণে ওনার ইনকামটা হারাম হয়ে যাবে, ওই ইনকামটা হারাম, ওনাকে তওবা করতে হবে, ওখানে যেতে পারবে না। না হলে মদ খাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খাওয়া, মদ বিক্রি করা, যে নিয়ে এসে দেয় সে, যে চাষ করে আলাপাতা বা ইত্যাদি যেগুলো আছে, বা গাঁজা পাতা বলেন, যে চাষ করে, যে মালিক, ও তো আর নিজে কাজ করে না, কামলা যারা কাজ করে, যারা ভ্যান বয় দিয়ে ড্রাইভার যারা কাজ করে, যে সকল ড্রাইভারগুলো দোকানে দোকানে বিলি করে, এরা সবাই ওই হারামের সাথে সম্পৃক্ত। এদের মধ্যে তেমন কোনোই তফাৎ নাই। আপনি বিড়ি খান একজন, এ হচ্ছে হারাম কাজ করে, তো আমি বিড়ি খাই না, বিড়ির ব্যবসা করি, তাহলে উনিও হারাম কাজ করেন। বরং এর চেয়েও বেশি খারাপ, এর শুধু খাওয়াটা হারাম আর ওর ইনকামটা হারাম। তাহলে যে ব্যবসা করতেছে ওর হারামটা কি বেশি ছড়িয়ে যাচ্ছে না? তার মানে মূলনীতি হলো, আল্লাহ যে বস্তুটাকে হারাম করেছেন, এই হারামের সাথে আপনার যে কোনো কিছুর সম্পৃক্ততা আপনার ইনকামকে হারাম করে দিবে। এটা আপনি মাথায় রাখবেন। আপনি এখন বসে বসে চিন্তা করবেন কিভাবে কি করবেন, সেটা আপনি দেখেন, এটা আপনার ব্যাপার। এই জন্যই মূলনীতির বিষয়ে আলোচনা। এক নাম্বার মূলনীতি হলো বিধান যেভাবে আসবে সেইভাবে মেনে নেওয়া। রাজি আছেন? উলট পালট হবে না কিন্তু। আমাদের এখানে যে ভাইগুলো আছেন, আমার বিশ্বাস এবং বিশ্বাস করি প্রায় 99% আপনারা শিক্ষিত। আমি বলিনি যে আপনারা অফিসার প্রফেসর সবাই, কিন্তু শিক্ষিত এটা আমি বুঝি। তার কারণ হলো যে এখানে আশেপাশে যারা আছেন তারা ম্যাক্সিমাম চাকরি করেন।
চাকরি থেকে আপনারা এসেছেন, আপনারা বুঝবেন বিধান যা আসবে এটা মেনে নিতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا হে নবী আপনি বলুন বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে, যারা মেনে নেয় তারা মানে, যার ইচ্ছা হয় মানে আর যার ইচ্ছা হয় না সে মানে না, অস্বীকার করে বা মানতে চায় না। কিন্তু যারা মানে এরা হলো মুমিন আর যারা মানে না এরা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ ওই জালেম যারা মানে না, এই না মানা এই জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের মানাই উচিত। না মানাটা হচ্ছে মহা অপরাধ। এটা আবার দুই ধরনের হয়। এক ধরন হলো সরাসরি অস্বীকার করা, ওটাকে মানেই না, বিধানকে মূল্যায়নই করে না, এরা হলো কাফের। তার মানে রাসূলের যুগেই তারা মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু থাকা সত্ত্বেও তাদের তাকদীরে ইসলাম আসে নাই, মেনে নেয়নি। এই মেনে না নেওয়াটা হচ্ছে এক অপরাধ। এরা হলো আবু জাহেলদের দলে, এরা হলো বেঈমান কাফের মুশরিক অমুসলিম। আর আরেকটা হলো যেটা সাহাবীদের যুগে ছিল না, বিধান মেনে নেওয়ার পরেও অনেকে বিধান মানে না, মানে আমল করে না, বংশীয়ভাবে অথবা মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে সেই ইসলাম মুসলিম ইসলাম গ্রহণ করেছে, অথবা সে মুসলিম হিসাবেই পরিচয় দেয় কিন্তু সে মানে না। যারা একেবারেই মানে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن সেই দিন অপরাধ সম্পর্কে মানুষ এবং জিনকে জিজ্ঞাসা করা হবে না। কেন জিজ্ঞাসা করা হবে না? ও নিজে স্বস্বীকৃতই সে অমুসলিম, ওর কাছে ইসলাম আসেইনি, ও গ্রহণই করেনি। তাহলে ওদেরকে জিজ্ঞাসা করার দরকার আছে? কোনো দরকার নেই। এমনকি ওদের উল্লেখযোগ্য কোনো হিসাবও হবে না। হিসাব হবে অমুসলিমদের। হিসাব ছাড়া অনেককে জাহান্নামে প্রবেশ করানো হবে যদি তারা জুলুম করে থাকে। জুলুমের শাস্তিটা কিন্তু কিয়ামতের দিনই হবে, এটা আবার মনে রাখবেন। দুইটা শাস্তি কিয়ামতের মাঠেই হবে, পরিপূর্ণ দেওয়া হবে। একটা হলো জুলুম আর আরেকটা হলো যাকাত অস্বীকারীদের শাস্তি। যাকাত অস্বীকারীদের শাস্তি কিন্তু কিয়ামতের মাঠে হবে। যাকাত না দেওয়া অথবা যাকাতে ফাঁকি দেওয়া, ইচ্ছা মতো হিসাব করে যাকাত দেওয়া, ফাঁকি দেওয়া,
এই ধরনের ব্যক্তিদের শাস্তি কিয়ামতের মাঠেই হবে। কারণ হাদিসের শেষ ভাষা সহিহ মুসলিমের হাদিস, অনেক লম্বা কথা, লম্বা হাদিস। লাস্ট কথা হলো ফাইউরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। এই শাস্তি ভোগ করার পরে দেখা হবে যে ও জান্নাতি নাকি জাহান্নামী। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে পাঠানো হবে, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে পাঠানো হবে। তার মানে ও যদি জান্নাতীও হয় তার মানে এই শাস্তিটাই শুধু বাকি, এই শাস্তিটা কিয়ামতের ময়দানে তার হবে, তারপরে সে জান্নাতে যাবে। এই জন্য জুলুম এবং যাকাত অস্বীকারী আরো কিছু বিষয় আছে, যেমন সুদখোরদের কিয়ামতের দিন অনেক শাস্তি হবে। তারপরে চুগলখড়ি, যারা মিথ্যা কথা দিয়ে জয় করত, মিথ্যা কথা দিয়ে দ্বন্দ্ব ফাসাদ লাগাতো, চুগলখড়িরা, এই চুগলখড়দের শাস্তিও কিয়ামতের দিন হবে এবং তাদের চেহারাগুলো অনেক কালো হয়ে যাবে। মানুষ দেখেই চিনতে পারবে এরা হলো এই চুগলখড়ি করত। সম্মানিত উপস্থিতি, আমি যাই বিধানকে মানার ব্যাপারে। আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা মানে না এই সকল জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যখনই তারা সেখানে যাবে সঙ্গে সঙ্গে তাদেরকে আগুন দ্বারা আপ্যায়ন করা হবে। চারিদিক আগুন ঘিরে ফেলবে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব আগুন। তারা ক্ষুধা এবং তৃষ্ণায় চিৎকার করতে থাকবে। 1000 বছর অথবা তার চেয়েও বেশি সময় কিয়ামতের ময়দানে খাওয়া নাই, পান করা নাই, শুধু ওইভাবেই থাকা, শুধু চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, ঘেমেছে। কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে গলা পর্যন্ত, এমনকি নাক বরাবর ডুবু ডুবু হবে। এত ঘাম, খারাপ অবস্থা হবে এই কাফেরদের, জালেমদের, যারা জাহান্নামী তাদের আর যারা জান্নাতি, যারা মুমিন তাদের জন্য মহান আল্লাহ তার ছায়াতল, তার ছায়া থাকবে, তার ছায়ার তলে আসন দিবেন যারা মুমিন হবে তাদের জন্য। তার মানে জালেম এক ধরনের, বললাম, যারা বেঈমান কাফের মানেই না। আর এক দল হলো যারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে, মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে তারা কাজে বাস্তবায়ন করে না, এরাও হলো জালেম, এরাও হলো জালেম। আল্লাহ বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমান আনার পরে কুফরি করে অথবা ঈমানের সাথে কুফরি করে, তার মানে এরা হলো ঈমানদার। মানুষের কাছে, জনগণের কাছে, আত্মীয় স্বজন এবং দেশ বিদেশে মুসলিম হিসাবেই পরিচিত। বিধানকে যারা দুপয়সাও মূল্যায়ন করেনি, আল্লাহ এদেরকে জালেমের খাতায় উল্লেখ করেছেন, এরাও জালেম। এই জালেমদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। তারা যখন পানি চাইবে, আল্লাহ বলছেন তাদের পানি দেওয়া হবে বটে, তবে পুঁজের মতো পানি, নোংরা, মানুষের শরীর থেকে বের হওয়া বিশেষ ধরনের রস বা পুঁজ, রক্ত, দুর্গন্ধযুক্ত এবং টকবকে গরম, এই পানিও তাদের খেতে দেওয়া হবে। খেতে যাবে, তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত সব ঝলসে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেছেন বিসাস শারাব, অতি নিকৃষ্ট পানীয়ই তাদের সামনে দেওয়া হবে। এটা তারা খেতে, তারপরেও খাবে, খাওয়ার পরে তাদের নাড়ি ভুঁড়ি সহ সবগুলো বেরিয়ে যাবে। এরা হলো জালেমদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই জালেমদের কথাই উল্লেখ করেছেন, অহুম ইয়াসরিখুনা ফিন নার, অহুম ইয়াসরিখুনা ফিন নারি রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। বিধান আসলে মানতেই হবে। যারা মানবে না, জাহান্নামে গিয়ে তারা চিৎকার করে আল্লাহকে বলতে, ইসতারিখুন মানে খুব গলা ফাটিয়ে চিৎকার করাকে বলা হয় ইস্তেরাক। এইভাবে চিৎকার করবে, আল্লাহকে ডাকবে, আখরিজনা না'মাল সালিহ, আল্লাহ আমাদেরকে বের করো, আমরা ভালো আমল করব। আমরা খারাপ আমল করতাম ছেড়ে দিব, আবার তুমি আমাদেরকে দুনিয়া পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে রে, তোদের তো যথেষ্ট সময় দিয়েছিলাম, লম্বা সময় দিয়েছিলাম,
কারো 60 বছর 100 বছর পর্যন্ত সময়, এর মধ্যে সময় পাস নাই, এখন আবার দুনিয়াতে যেতে চাস। ফাযুকু ফামারিয যালিমিনা ওয়া জাআকুমুন নাযীর। বিধানের ব্যাপারে জানান দেওয়ার জন্য অনেক মানুষ এসেছিল, নবী রাসূল থেকে শুরু করে ইমাম খতিব বক্তা, এমনকি তোমার সতর্ক বাণী যারা আলেম ওলামা ছিল তারাও তোমাদেরকে শুনিয়েছে, তোমরা সেগুলো গ্রহণ করো নাই। সুতরাং এই জাহান্নামে থাক, এখানেই খা, এখানেই উপভোগ কর, তোদের জন্য কোনো সাহায্য আজ আমার পক্ষ থেকে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদের যন্ত্রণা আরো অনেক বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বিধানটা মেনে নেবেন। আমি 2-3টা বিধানের কথা জাস্ট বলবো। কেমন সাহাবীরা যেইভাবে বিধানকে মূল্যায়ন করেছেন, আমার নবী বললেন খাইবারের জয়ে, খাইবার যেদিন জয় হয় তার আগেই বললেন এখন থেকে বাড়িতে যে গৃহপালিত গাধা আছে এই গাধার গোশত হারাম। গাধার গোশত হারাম এটা আমরা এখন জানলাম, কিন্তু যখন আয়াতটা নাজিল হয়, মানে বিধানটা নাজিল হয়, সহিহ বুখারীর হাদিস, এটা আয়াত নাজিল হয় নাই, যখন বিধানটা আসে আল্লাহর নবীর কাছে সেটা হলো খাইবারের সময়। তার মানে ইসলাম আসার বহুত পরে, 6ষ্ঠ হিজরির কাহিনী। সেই সময় জবাই করে গোশত কেটে যখন চুলায় রান্না হচ্ছে, আল্লাহর নবী বললেন গাধার গোশত হারাম করা হয়েছে, পাতিল সহ তুমি ফেলে দিয়ে আসো। সাহাবীদেরকে বললেন, সবাই ফেলে দিয়ে আসলো। রান্নার সময় নরমালি মানুষ ক্ষুধার্ত থাকে, তাই না? আমার কথা শুনতে পাচ্ছেন? রান্নার সময় মানুষ কি ক্ষুধায় থাকে না? একজন সাহাবী আপত্তি জানান না, তারা পাতিল সহই ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাতিলও কি ফেলে রেখে চলে যাব আমরা? তখনই আল্লাহর নবী বললেন যে না, পাতিল তোমরা নিতে পারো। পাতিল নিয়ে আসলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে পাতিল নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম, আর কোনো কথা নেই, আর কোনো প্রশ্ন নেই। আপনাকে যদি বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, তখন আপনাদের পক্ষ থেকে হাজারো প্রশ্ন এখনো ছড়িয়ে দিবেন। কেন এটা হারাম, কেন বা এটা দোয়া না কেন? সারা জীবন পড়ে আসলাম, বাপ দাদারা পড়লো, তাহলে আপনার বাপ দাদার আগে যে আরো যারা বাপ দাদা ছিল তারা তো পড়ে নাই। আপনার বাপ দাদার বয়স 200 বছর, আর আপনারা যখনকার দোহাই দিচ্ছেন যে এটা সম্ভবত নবী রাসূল থেকে চলে আসছে, তো সেই সময় সাহাবীরাই তো জানতেন না এটা মাটি দেওয়ার দোয়া, আপনি কোথায় থেকে জানলেন? সেই সময় তো ছিল না। বাপ দাদার দোহাই দিয়ে ঠকে যাবেন, খবরদার বাপ দাদার দোহাই দিবেন না, কারণ তোমার বাপ দাদার, আমার বাপ দাদার বয়স মাত্র 200 বছর সর্বোচ্চ হবে। তাহলে 200 বছরের আগে, এই 200 বছর কেন 400 বছর ছেড়ে দাও, আরো 1000 বছর আগে চলে যাও, তখন ছিল কি ছিল না সেটাকে খেয়াল করে দেখো। আজকবি বলে যে বাপ দাদার কথা, এটা মাটি দেওয়ার কোনো দোয়া নয়। এবং আপনাদেরকে আরো একটা তথ্য দিই, মাটি দেওয়ার কোনো দোয়াই নাই, কোনো দোয়া নাই। এখন আবার না, ওটা বলবো, ভয় পাবেন না। এখন আবার নতুন করে আমরা অনেক জায়গাতে শুনি বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া, এটা তো আর একটা ভুল কথা বলেছেন। না না, আমি কোনো আলেমকে বলতেছি না, আপনারা বুঝতে ভুল করেছেন। মোবাইলটা ওখানে পড়ে আছে, তো আপনি নেওয়ার সময় বলতে পারেন বিসমিল্লাহ, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে নিষেধ করবে না। বাড়ি থেকে বের হলেন, বলবেন যে বিসমিল্লাহ। মসজিদে ঢুকবেন, তখন বলবেন বিসমিল্লাহ। তারপরে ইত্যাদি যে কোনো কাজে আপনি ভালো কাজ শুরু করবেন, তখন যদি বিসমিল্লাহ বলেন তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনি বলতে পারবেন না যে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, মাটি দেওয়ার কোনো দোয়া নেই। আপনি চাইলে বিসমিল্লাহ বলবেন, সেটা শুরু কাজ, ভালো কাজ, আপনার মনে হয়েছে বিসমিল্লাহ বলতেই পারেন। কিন্তু মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, এটা আবার আরেকটা বাড়তি কথা আসছে। কোনো দোয়া নেই। কাফন পরানোর কোনো দোয়া আছে?
গোসল করানোর কোনো দোয়া আছে? কোনো দোয়া নাই। তো আপনি বিসমিল্লাহ বলেই তো গোসল শুরু করলেন, তাহলে আমরা কি বলবো যে গোসল করানোর দোয়া বিসমিল্লাহ, কাফন পরানোর দোয়া বিসমিল্লাহ, এটা কি বলা যাবে? না, এগুলো মূলত কোনো দোয়া নেই। যাই হোক, আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাধার গোশত হারাম। যেটা গৃহপালিত গোশত, এই গোশত খাওয়া যাবে না। গৃহপালিত গাধার গোশত খাওয়া যায় না, এটা হারাম করা হয়েছে। কোন সাহাবী বললেন নাই জবাই করলাম সেটাও হালাল, গোশত কাটলাম তখনও হালাল, চুলায় চড়ালাম তখনও ছিল হালাল। আমরা ক্ষুধার্ত, আজকে খাওয়াটা অন্তত সেরে নি, তারপরেই না আমরা আমল শুরু করব। কেউ বলেছেন? কেউ বলেন নাই। সাহাবীগণ সালাত আদায় করছেন, এই দিক ঘুরে, পিছন, এটা কি উত্তর না? এই দিক ঘুরে সালাত আদায় করছেন সাহাবীগণ, বাইতুল মাকদাসের দিকে, মদিনায়, মদিনা থেকে সোজা উত্তরে বাইতুল মাকদাস, ওদিক ঘুরে সালাত আদায় করছেন। আর একজন সাহাবী এসে বলছেন, গতকাল জোহর, আসর, মাগরিব, ইশার সালাত হয়েছে কাবার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে হয়, মানে মদিনা থেকে ঠিক দক্ষিণে হচ্ছে কাবা, মক্কা। গতকালকে থেকে সালাত শুরু হয়ে গেছে কাবার দিকে, মক্কার দিকে, আর তোমরা এখনো সেই বাইতুল মাকদাসের দিকে আছো। এই কথা শোনার পরে শুধু বলেছেন আলা হুবিলাতিল কিবলা, তার মানে আলা, এই কথার মধ্যে অনেক কিছু আছে। এটা হরফে তানবী, তার মানে কেন, তোমরা কি জানো না কতদিন থেকে আলোচনা হচ্ছে যে কোনো সময় কিবলা পরিবর্তন হয়ে যেতে পারে। গতকাল নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, এটা বাইতুল মাকদাসের দিক থেকে নিয়ে মক্কার দিকে হয়ে গেছে, আর তোমরা এখনো বাইতুল মাকদাসের দিকে ঘুরে কেন সালাত আদায় করো, ফজরের সালাত। দুইটা বর্ণনা আছে সহিহ বুখারীতে, মুশকিল। একটা হলো মসজিদে কুবা, আর একটা হলো মসজিদে কিবলাতাইন। তো মসজিদে কিবলাতাইনের কথাই আমরা বেশি বলি। ওই মসজিদের নামকরণও করা হয়েছে মসজিদে কিবলাতাইন। একই সালাতে দুই কিবলা ব্যবহার করার কারণে সেই মসজিদের নামকরণ হয় মসজিদ আল কিবলাতাইন। মদিনা বিশ্ববিদ্যালয়ের একবারেই পাশেই, মানে 1.5 কিলো হবে। এক কথা, ওটা হাইয়ুল কিবলাতাইনি বলে, মানে আমরা গ্রাম বলি না। তো গ্রাম যদি হতো তাহলে মদিনা বিশ্ববিদ্যালয় কিবলাতাইনের গ্রামে আছে, আর কিবলাতাইনটাও জামিয়ার গ্রামে আছে, মানে বিশ্ববিদ্যালয় গ্রামে আছে। এত কাছাকাছি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুধু একবার শুনলেন, কিবলা পরিবর্তন হয়ে গেছে, সালাত অবস্থাতেই তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছেন। এটা হলো বিধান। যেভাবে আসলো শুনেছেন, ওইভাবে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে আয়াত নাজিল হচ্ছিল মদের ব্যাপারে। মদ হারাম হয় নাই, সাহাবীরা তখনও নিয়ন্ত্রণের সাথে মদ পান করতেন। সবার ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মদের বোতল সহ মদের হাঁড়া উপস্থিত। আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হারাম করে যখন আয়াত নাজিল হলো, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু আনহুমা দায়িত্ব নিয়ে মদিনার অলিগলিতে জানিয়ে দিলেন, মদ হারাম, মদ হারাম, মদ হারাম করা হয়েছে। এই আওয়াজ যখন শুনল, মদ সবাই ফেলে দিল। মুসলিমদের বাড়িতে, তারপরে কারো বাড়িতে মদ ছিল, আল্লাহর কসম আপনি ওই সময় কোনো হাদিস নয়, তাফসীরেও পাবেন না, এমনকি ইসলামের কোনো ইতিহাসেও আপনি পাবেন না যে কোনো সাহাবীর বাড়িতে ওই দিনের পরে মদ পাওয়া গেছে। কোনো ইতিহাস আপনি পাবেন না। তার মানে যখন বলা হয়েছে, বলার সঙ্গে সঙ্গে তাদের হাঁড়ি পাতিল সহ অর্গানিক নির্ভেজাল যে মদগুলো তাদের কাছে ছিল, এই মদগুলো মদিনার অলি গলিতে ফেলে দিয়েছে। একজনও মদ আর তাদের বাড়িতে রাখে নাই। বিধানকে তারা এইভাবে মূল্যায়ন করেছে। আজকে আপনার সামনে বললে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেন, এটা আসলে বোঝা যাবে যে বিধানের প্রতি
আপনার একটু অ্যালার্জি আছে, ভালো লাগে না। কত বিধান পালন করতে গিয়ে বিভিন্ন মন থেকে বিভিন্ন জন থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আজ থেকে আসা উচিত নয়। এই জন্য আপনাদের 1 নাম্বার মূলনীতি বলে দিলাম, বিধান যদি আসে তাহলে যথাযথ মূল্যায়ন করবেন। আপনি মূল্যায়ন করতে পারবেন না সেটা ভিন্ন কথা, খবরদার বিধান সম্পর্কে কোনো কটূক্তি করবেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিধানগুলো দলিল এবং দলিল সহি সহ মানতে হবে। যদি জানেন মাগরিবের সালাতের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজের কোনো দলিল নাই, তাহলে আজকে জানার পরেই সেটা ছেড়ে দিতে হবে। যদি জানতে পারেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ নামক যে নিয়াত নামাজ শুরুর আগে পড়া হয়, এটার নাকি কোনো জাল জয়ীফ কোনো দলিলই নাই, সহি দলিল তো দূরের কথা, কোনো জাল দলিলও পাওয়া যায় না। এটা যদি আপনি জেনে থাকেন, আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দিবেন। দলিল নাই, আমল নাই, এই নীতিতে থাকবেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। দলিল নাই তো আমল নাই। দলিল আছে, যদি আমল নাও করতাম তাহলে দলিল আছে যেহেতু আমি আমল শুরু করব। আরাফার সিয়াম আছে, আজ থেকে 10-15 বছর আগে আমরা অনেককেই রাখতে দেখি নাই। আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের প্রচারণার কারণে আজকে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এবং ফজিলতের জগতে এক অনন্য ফজিলত এবং এক্সট্রা ভিন্ন ফজিলত, যে একজন সাধারণ মানুষ নবীদের ক্ষেত্রে হতে পারে, সাধারণ মানুষের জন্য ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হওয়া, এটা শুধু আরাফার দিনের সিয়াম পালনের জন্যই আছে। এটা আমরা জানতাম না, যখন জেনেছি তৎক্ষণাৎ আমরা আমল করে নিয়েছি। ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে এখানে একটু বলে দিই। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাসকে যখন পড়তে বলেছিলেন, এটা সালামের পরে নয়, সালামের আগে পড়ার কথা বলেছিলেন। আমি আবারও বলি, আপনারা এই দোয়াটা পড়েন না এমন মনে হয় কেউ নাই, তার মানে সবাই পড়েন বা ম্যাক্সিমাম এই দোয়াটা পড়েন না? আল্লাহুম্মা, বলেন তো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ছোট্ট দোয়া সালাম ফিরানোর পরে সাধারণত আমরা পড়ে থাকি। এটা আপনি স্পষ্ট জেনে নেন, এটা সালাম ফিরানোর পরের জিকির নয়, বরং সালাম ফিরানোর আগের দোয়া এটা। যদিও আমরা অনেকে বইয়ের মধ্যে লিখেই দিয়েছি সালাম ফিরানোর পরবর্তী দোয়া বা জিকির, ওই তালিকাতে এখনো আছে, কিন্তু হাদিসটা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি শিখিয়ে দিব ফি কুল্লি দুবুরি সালাতিন, প্রত্যেক সালাতের শেষ ভাগে তুমি দোয়াটা পড়বে। তার মানে এটা আজ থেকে চেষ্টা করবেন সালাম ফিরানোর আগে পড়ার। মনে থাকবে তো? যদি কোনো বিধান জানতে পারি তাহলে সেটা মেনে নিব দলিল সহ। যদি দলিল না থাকে তাহলে আমার বাপ দাদা 14 পুরুষ যেই করুক না কেন, আমার দাদার আমলেও হালুয়া রুটি হয়েছে, তার দাদার আমলেও হালুয়া রুটি হয়েছে। এখন আমার বুদ্ধি হয়েছে, দলিল দাও যে মা বাবা মারা গেলে হালুয়া রুটি খাওয়াতে হবে বা 40 পালন করতে হবে, এমন কোন সহি দলিল তোমরা দেখাও, তাহলে আমি পালনও করব, চাঁদাও দিব। বুঝেন নাই কথা? তার মানে এটা করা যাবে না, কারণ এর কোনো দলিলই পাওয়া যায় না।
এই দলিল না পাওয়ার মতো কত যে আমল আছে, কোনো দলিল খুঁজেই পাবেন না। আপনি তসবিহ টিপতেছেন, আপনি এখনো তসবিহ টিপেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি ডান হাতের এই যে ছোট্ট ছোট্ট যে গিরাগুলো আছে, এগুলো গুনে গুনে তাসবিহ পাঠ করতেন। এটা জানার পরে আপনার বাজারে পাওয়া দামি দামি জলজলের নন্দকারের মধ্যেও কিছু তসবির লাইট জ্বলে, এই ধরনের অতি উন্নত মানের তসবির ব্যবসা করা অথবা এই তসবিহ মানুষের সামনে বিতরণ করা, এই তসবিহ দিয়ে ইবাদত করা আপনি মুসলিম মুমিন হিসাবে আপনার জন্য শোভা পায় না। খবরদার তসবিহ বিক্রি করবেন না, কারণ এই তসবিহ মুসলিমদের জিনিস না অমুসলিমদের জিনিস এটা আমরা এখনো জানতে পারি নাই। তবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন, তাকে একজন ডেকে নিয়ে আসলেন, বললেন চলেন মসজিদে নববীতে যাই। কি শুরু করেছে চলেন আমরা দেখে আসি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু নুড়ি পাথর, খেজুরের আটি বা এই ধরনের কিছু বিচি জাতীয় এক জায়গায় করে তারা একে একে পড়া শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার করে বলে আর একটা গুঠি রাখে, একবার করে বলে আর একবার গুঠি রাখে, তাসবিহ টিপতেছে এইভাবে। তার মানে ইবাদত বন্দেগীতে এসে গেছে। শুনলে আপনাদের খারাপ লাগলেও সাহাবীদের কথা, যেহেতু সাহাবীদের আমল, কোনো সমস্যা নেই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের এই যে পবিত্র, যেটা দিয়ে তাসবিহ পাঠ করতেছেন, এই ধরনের পবিত্র জিনিস একবারে পা দিয়ে লাথি দিয়ে একবারে তছনছ করে দিলেন, ছিন্ন ভিন্ন করে দিলেন। তার মানে এটা চলবে না, এটা অন্যায়, এই বিধান আপনার চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্যই বললাম 2 নম্বর বিধান হলো দলিল সহ আমল করা। আর আমি সাথে আরেকটি লাগালাম, তা হলো দলিল সহিহ হওয়া। কেন? আমাদের উস্তাদ আল মানারুল মুনিফ এই বইটা যখন পড়ালেন, আব্দুর রহমান মোহাম্মদ আর রুশাইদান, এটা পড়াতে গিয়ে একটা দোয়া উল্লেখ করেছেন ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহ, এবং এটাও আছে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। কুলাকুলি করার সময় আমরা এই দোয়াটা অনেকেই পড়ে থাকি, এখনো আমল আছে। তো উস্তাদ, আমি ওই ক্লাসে আছি এবং সামনের বেঞ্চে বসে আছি, তখন উস্তাদজি আমাকে অনেকটাই ঠাট্টার ছলে বললেন যে এটা তো তোমরাই তৈরি করেছো, এটা মনে হয় হিন্দি বা ভারত এলাকায় পাওয়া যায়। তো উস্তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছিল এটা ভারতের বানানো হবে কেন, এটা একটা জয়ীফ হাদিস বা জাল হাদিস হতে পারে। কিন্তু উস্তাদজি আমাকে ইন্ডিকেট করে বলতেছেন এটা নাকি ভারতে তৈরি করা দোয়া। পরবর্তীতে আজকেও আপনারা বাড়িতে গিয়ে বসে বসে মোবাইল টিপলে দেখতে পাবেন, মোবাইলে গুগল আছে না, আমাদের উস্তাদরা বলতেন শেখ জোজল, তার মানে তুমি গুগলকে জিজ্ঞাসা করো। তো গুগলকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আজকে রাত্রে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটার জন্ম কোথায়, ওখানে স্পষ্ট করে যারা স্কলার অথবা যারা লেখক যোদ্ধা, কলম যোদ্ধা আছে, তারা ওখানে লিখে দিয়েছে এটা কেবলমাত্র হিন্দ তথা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই দেশগুলোতেই দোয়াটা পাওয়া যায়। দুনিয়ার কোন জয়ীফ এবং জাল হাদিসের গ্রন্থেও এই কথাটা উল্লেখ করা হয়নি। আমি যে কথাটা এখন বললাম মনে হয় বুঝতে পেরেছেন। তার মানে জাল জয়ীফ হাদিসেরও প্রচলন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে শরীয়ত নিয়ে এসেছেন, উনি বলছেন লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি তা হলো সূর্যের মতো ঝলমলে স্পষ্ট, এর মধ্যে কোনো ঝপ নেই, এর মধ্যে কোনো জাল নেই, এর মধ্যে কোনো জয়ীফ নেই, এবং এর মধ্যে কোনো ধোঁকাবাজ বা প্রতারণা নেই।
যা নিয়ে এসেছি তা স্পষ্ট সবার সামনে বলে দিয়েছি। আমি লুকিয়ে লুকিয়ে কোনো বিধান আর একজনের মাধ্যমে প্রচার করি নাই। একেবারে সূর্যের মতো ঝলমলে স্পষ্ট এই ইসলাম ধর্মের 2 পয়সা অথবা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যদি তাই হয় তাহলে আমাদের জাল এবং জয়ীফ হাদিসের দিকে কেন তাকাতে হবে? আমরা ইনশাআল্লাহ সহিহ দলিলের উপর ভিত্তি করেই আমরা আমলি জিন্দেগি পালন করব ইনশাআল্লাহ। এই জন্য কবর পাড়ে গিয়ে আপনারা বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা আজ থেকে বলার দরকার নেই, কারণ এটা জয়ীফ হাদিস। অনুরূপভাবে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, খাওয়ার পরের দোয়া এটাও বলা যাবে না, কারণ এই হাদিসটাও যঈফ, এর সহি কোনো সূত্র পাওয়া যায় না। যাই হোক, অনেক যেমন মাগরিবের সালাতের পরে কিছু দলিল আছে এই দলিলটা 3টা দলিল আমি পেয়েছি। 3টার মধ্যে 2টাই হচ্ছে জাল আর একটা হলো যঈফ। মাগরিবের সালাতের পরে যে আওয়াবিনে নামাজ পড়া হয়, আওয়াব মানে হচ্ছে ফিরে যাওয়া, বারবার যে ছোটাছুটি করে ফিরে যায়, এটা হলো আওয়াব। তাহলে আওয়াব মানে যেই উটের বাচ্চা রোদ গরম হলেই দ্রুত পালিয়ে যায়, ছায়া খোঁজার চেষ্টা করে উটের ছোট বাচ্চাগুলো, তার মানে এই সময়টাকে বলা হয় আওয়াবিন। তার মানে আওয়াবিনের নামাজ অথবা তাওয়াবিন, যারা তওবা করতে চাই, সবই অর্থ করা যাবে। তার মানে ওই সময় বেলা 11টা থেকে 11:30টার মধ্যে যেই সময়, 10:30টা থেকে 11:30টা যেই সময়, এই সময় আওয়াবিনের নামাজ পড়তে হয়। আর আপনি মাগরিব পরে নিয়ে আসলেন, এটা হচ্ছে আপনার একটা নতুন সৃষ্টি। ফজরের সালাতের পরে সবাই মিলে, ইমাম মুক্তাদি মিলে কোরআন পড়াতে কোনো সমস্যা নেই। কোরআনের যে কোনো আয়াত নির্দিষ্ট করে আপনি পড়তে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন প্রতিদিন আমি সূরা ইখলাস পাঠ করব, আমার কোনো আপত্তি নেই, বরং যত পাঠ করবেন ততই ভালো। কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত ধরে রেখে ইমাম সাহেব বলবেন আর আপনারা সবাই বসে বসে পড়বেন, এর পক্ষে যে হাদিস আছে এই হাদিসটাও সহিহ নয়। এই হাদিসের পক্ষে যে বানোয়াট কথা আছে, 70,000 ফেরেশতা তার পিছনে লেগে যাবে, এটাও হচ্ছে আরেকটা বানোয়াট। এটাও হাদিস তথা বানোয়াট হাদিসের মধ্যে, বানোয়াট হাদিসের অংশ। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমাদের পক্ষ থেকে ছেড়ে দিতে হবে। জাল এবং যঈফ হাদিস বর্জন করতে হবে। জাল এবং যঈফ হাদিসের মাধ্যমে আমরা অনেক সহিহ আমল থেকে আমরা বিরত আছি। সহিহ আমলে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন অনেক কিছু আমাদের জন্য আছে। সূরা ইখলাসের কথাই যদি বলি, সূরা হাশর তো আর সবার মুখস্থ নেই, এবং একাকী পড়ার, সবাই মিলে পড়ারও আমাদের সময় হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কেউ যদি সূরা ইখলাস 1 থেকে নিয়ে 10 বার পর্যন্ত পড়তে পারে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। কেউ যদি 20 বার পড়ে, তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে। হাদিসের বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তো 30 বার 40 বার করে আরো বেশি পড়ব, যেন জান্নাতে প্রাসাদ, ঘর নয় কিন্তু এটা প্রাসাদের কথা আছে, যেটা কসরান শব্দের বাংলা অর্থ হলো আমাদের দেশে যে টাওয়ার বলে অথবা বুর্জ খলিফা বলে, এটার নাম হলো কসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ 10 বার 20 বার 30 বার 40 বার পড়ে, যত 10 বার করে পড়বে একটা করে প্রাসাদ নির্মাণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান নাস্তাগফির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ইদান নাস্তাগফির ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি করে বলবো, আমার নবী বললেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি কৃপণান, এবং যত মানুষ চাই, বান্দা যত চায়, আল্লাহ তত দেওয়াতেই খুশি হন। কত যে সহিহ আছে। ছোট্ট কথা দেখেন, 2টা আয়াত পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 2টা আয়াত পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন ওয়াজাবাত, একজনকে লক্ষ্য করে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল।
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে দুইটা আয়াত পড়লো, এই দুইটা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ নাই, ফাজাইল আমল কিনবেন, সহিহ ফাজাইল আমল আছে, সেটা কিনবেন, দেখবেন এই জয়ীফ এবং জাল 60% জয়ীফ এবং জাল আছে ফাজাইল আমলের মধ্যে, অথচ সেটা এখনো মসজিদে মসজিদে আছে, বুখারীর উপরেও রাখে। আমরা মাঝে মাঝে দেখেছি কোরআন তলে পড়ে আছে, আর ফাজাইল আমল বানুয়াট কিসসা কাহিনীর বই, সেই বইটা উপরে দেওয়া আছে। এটা কোন ধরনের কথা? মদিনা বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় মসজিদে নববীতে ভাইদের সামনে আমরা অনেকবার পড়েছি, এবং যারা নেতা, ওই দেশে তাবলিগ জামাত নিষেধ, এটা আপনারা জানেন, এবং শুধু এমনিতেই নিষেধ না, এটা একবারে গেজেট আকারে প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে এই তাবলিগ জামাতকে নিষেধ করা আছে। এটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না, গ্যাজেট আকারে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নিষেধ করা আছে, কিন্তু অনেকেই যা চুরি করে দাওয়াত প্রচার করতে চায়। পৃথিবীতে সবচেয়ে বেশি দাওয়াতি কাজের সোর্স, পদ্ধতি এবং সৌন্দর্য আছে হচ্ছে মদিনায় বা মক্কায় বা সৌদি আরবে। এর পিছনে এরা যত অর্থ ব্যয় করে অন্য অধ্যায়ের পিছনে এত টাকা খরচ করে না, আর তুমি গেছো ফাজাইলে আমল সহ দাওয়াতি কাজ করতে। আশ্চর্য লাগে, ওই দাওয়াত ছাড়া চলে না কেন? ওখানে যারা হজ করতে যায়, যারা অনেকটা অশিক্ষিত, বুঝে না, তাদের পিছনে পিছনে ঘুর ঘুর করে আর বলে আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। বলেন, একটা সময় লাগাবেন, 1 ঘন্টা লাগাবেন, 3 দিন, 2 দিন, সমস্যা কি? লাগাবেন তো? আচ্ছা ঠিক আছে, লাগাবো। কথা তখনই ঘোরাই ধরে বলে, দেখেন মক্কার মতো জায়গায় কথা দিলেন, ওয়াদে যেন খেলাফ না হয়। নবীর রওজার পাশে আসছেন, এখানে আসছেন, এখানে এসে আপনারা কথা দিলেন, কথা যেন খেলাফ না হয়। আশ্চর্য কথা। আমি তাদেরকে অনেককে জিজ্ঞাসা করেছি, আমরা তো মদিনাতে দাওয়াতি কাজ করতাম, বলতাম আপনারা মদিনায় কেন এসেছেন, জবাব দেন। তো 100 জনের মধ্যে 98 জন বলতো নবীর কবর জিয়ারতের জন্য। আপনারা যদি যান মদিনায়, আপনার যদি আমি প্রশ্ন করি, আপনি কি জবাব দিবেন বলেন? যারা এখানে আসছেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, বলেন কি জবাব দিবেন? আপনি মদিনায় কেন এসেছেন, এই প্রশ্নের উত্তর কি? কবর জিয়ারত করতে, রাসূলের জায়গা ঘুরতে, এখানে বাকি গোরস্থান আছে সেটা দেখতে, তারপরে এখানে মসজিদে নববী আছে সালাত আদায় করতে। বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। আপনাদের শুনলে খারাপই লাগবে যে আপনারা যে হজ করতে গেছিলেন, হজ শেষ হয়ে গেছে মক্কা থেকে, তারপরে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করলাম যে আপনি মদিনায় কেন এসেছেন, তখন বলল যে এখানে তো 8 দিন থাকতে হয়, এটা তো হজের অংশ, এই জন্য এসেছি। আর একটা জবাব হলো যে রাসূলের কবর জিয়ারত করতে এসেছি। তাহলে আপনারা বললে অবিশ্বাস হলেও এটাই সত্য কথা, আপনার হজ আর নাই। আপনাদের শুনলে খারাপ লাগবে, এটাই তো সত্য, শুনলে খারাপ লাগবে। আপনার হজ থাকবে কেমনে? রাসূল নিজে নিষেধ করেছেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর নাই। আছে? কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফর করলেন নবীর কবর জিয়ারতে, নবীর কবর জিয়ারতের জন্য আপনি সফর করতে পারবেন না। আপনি যেতে পারবেন ওই মসজিদে সালাতের জন্য, সালাতের জন্য যাবেন, বাকি জিয়ারত করবেন, রাসূলের কবর জিয়ারত করবেন, আপনি ঘুরে বেড়াবেন, রাসূলের পদধূলি নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার দ্বিতীয় উদ্দেশ্য। কিন্তু ওখানকার 1 নম্বর উদ্দেশ্য হতে হবে ওই মসজিদে সালাতের উদ্দেশ্যে আমি যাচ্ছি। এটা ছাড়া জবাব যদি আপনার অন্যটা হয়, তাহলে আপনার হজ যাকাত হয়তোবা সবই চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে আমাদের দেশে জাল এবং জয়ীফ হাদিসের যেইভাবে প্রচারণা প্রসার যেইভাবে চলতেছে, এটাই যেন একমাত্র দুনিয়ার ইজতেমা, যার নাম দিয়েছি আমরা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার জন্য আজকে আমরা লাঠি ফালা, মারামারি, কাটাকাটি, ভাটা ভাঙ্গা ভাঙ্গি, এমনকি মারধর, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্তও আমরা দেখতে পাচ্ছি। এটার প্রতি মানুষের যে এত আগ্রহ, কেন তাদের হজের প্রতি অত আগ্রহ নাই? কারণ 3 বার যদি সেখানে যেতে পারে তাদের নাকি হজ হয়ে যায়। এই ধরনের বিভ্রান্তিমূলক এবং পুরো ভ্রান্ত ধারণা নিয়ে এই মুসলিম জাতি চাই যে আমরা আগে বিশ্ব ইজতেমা টঙ্গিতে এক জায়গায় হই, তারপরে হজের বিষয়টা দেখা যাবে। এটাই হচ্ছে মানুষের মানসিকতা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো এগুলো সব জাল এবং জয়ীফ হাদিসের প্রসারণা এবং এর কুপ্রভাব, কুফল আমরা পাচ্ছি। এবং মানুষকে আমরা কোনো কিছু বুঝাতে গেলেই তারা আমাদেরকে ভুল বুঝতেছে যে না, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে গেল, আর ই আসছে চুনুপুটি একটা কথা নিয়ে, এটা নাকি চলবে না। তাহলে সৌদি আরব এটা নিষেধ করলো কেন? পুরো দুনিয়া চলতেছে, এরা নাকি ইসরায়েলেও যেতে পারে। ইসরায়েল নামক একটা দেশ আছে না, এখানকারও কেউ যদি ভিসা নেয় তাও তাকে ভিসা দেয়। কি দিন যে আমরা প্রচার করতেছি, কোনো তাওহীদের কথা না, শুধুমাত্র দাওয়াত, শুধু ভালো, খারাপটার কোনো কথা নেই। সম্মানিত উপস্থিতি, আমার 3 নম্বরটা হলো ভুলগুলো সংশোধন করা। আমি আর একেবারে অল্প সময় আলোচনা করব। ভুলগুলো সংশোধন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভুল সংশোধন করে নেয়, আমার 3 নম্বর মূলনীতি মনে রাখবেন, ভুল সংশোধন করতে হবে। ভুল থাকলে সংশোধন করবেন না, ওর উপরেই থাকবেন। আশ্চর্য কথা, যদি পোস্টারে আমার নাম লেখে ভুল, তাহলে এটাকে আমরা মেনে নিব? আপনি বই ছাপিয়েছেন, বইয়ের উপরের মলাটে, যেটাকে পেজ কভার বলে, এই কভার পেজে যদি আপনার নামের একটা ফুটাও ভুল থাকে, ওই কভার পেজটাকে আপনি প্রচার করবেন? তাহলে ভুল নিয়ে থাকবেন কেন? ভুল সংশোধন করতে হবে। যদি ভুল সংশোধন করেন, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন যদি ভুল সংশোধন করে, তওবা করে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এটাই মহা পুরস্কার, এর চাইতে বড় পুরস্কার হতে পারে না। একটু মনে করেন, চোখটা বন্ধ করে দেখেন, গতকাল আজ পর্যন্ত আমি কত গুনার সাথে সম্পৃক্ত হয়েছিলাম। আল্লাহর কাছে মন খুলে, প্রাণ খুলে, ইখলাসের সাথে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। শুধু কবুল নয়, আপনার আগে যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 4 নাম্বার, বিধান কোনোটাই ছোটখাটো নয়। কোনোটা কি ছোটখাটো? যদি আপনি সালাতে যান, নামাজে দাঁড়ান, পাশাপাশি দাঁড়াবেন, পাটা পায়ের সাথে মিলায়ে দিবেন, তখন আপনাকে ঠেলবে আর বলবে এই ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এত ফিতনা করতে চান কেন? পায়ে পা মিলিয়ে দেওয়া এটা কি সুন্নাত নয়? এটা কি আপনার কাছে ছোটখাটো নাকি এটাও বড়? বিধান কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসা বিধান কখনো ছোট হয় না, কখনো ছোট হবেও না। সুন্নি নাম ধারণ করে সুন্নাতের 2 পয়সা মূল্যায়ন করেন, আর এই সুন্নাত যদি আপনি পালন করতে যান, তাহলে আপনাকে বলে এটা ছোটখাটো সুন্নাত। সুন্নাত কেন ছোটখাটো হবে? কথাবার্তা একটু সাবধানে সামাল বলেছেন, একটু সাবধানে বলবেন। সুন্নাত কেন ছোটখাটো হবে? আমার নবী বলেছেন, ওয়া ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবর লিল মুতামাসসিকিনা আজরু 50 শাহীদা। এক সুন্নাতকে যদি তুমি মূল্যায়ন করতে পারো, প্রতিষ্ঠা করতে পারো, ধৈর্যের সময় কেউ ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে, কেউ তোমাকে থাপ্পড় মেরে তোমাকে হাসপাতালে ভর্তি করবে সুন্নাত পালন করতে গিয়ে, ধরে রাখো 50 জন শহীদের মর্যাদা তোমাকে দেওয়া হবে। তাহলে আপনি ছোটখাটো বললেন কেন? আমার নবী বলেছেন, আমি হাদিস পড়েছি ওটা। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি সালাতের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসুফুনা ফিস সালাত, আল্লাহ তার উপর রহম করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন যারা সালাতের মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। অথচ আমরা বলছি এটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন।
আপনি মিলাই দেন, আপনার র্যাঙ্ক বাড়াবে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়িঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটাকে কেন ছোটোখাটো বললেন? আরও অনেক আছে, এগুলো আমি অত দূর যাচ্ছি না, ছোটোখাটো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কত কথা বলেছেন, উনি বানাই বলেন নাই, তার মানে আল্লাহ দিয়েছেন। এবং বলছেন হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, এটা আমার নবীর মুখের ভাষা। আল্লাহর নবী বলছেন যে এইটাই আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। দাড়িতে খিলাল করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নতি জিনিস আল্লাহ নবী নিজে করে বলছেন আল্লাহ আমাকে এইভাবেই করতে আদেশ করেছেন, তাই আমি এইভাবে খেলাল করতেছি। সুবহানাল্লাহ। তার মানে সুন্নাতগুলো কোথায় থেকে আসছে? তাহলে ছোটখাটো বললেন কেন? আচ্ছা যাক, 5 নাম্বার 6 নাম্বার জেনে নেন, খালি আমি পয়েন্টটা বলে যাচ্ছি। যদি কতজন করলো, কোথায় করলো, কারা করলো, করলো না, বিধানের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। যদি সবাই সুদ খায়, আপনিও কি খাবেন? সবাই যদি বেপর্দা বেহায়া হয়, আপনিও বেপর্দা ছেড়ে দেবেন? তার মানে এটাও একটা মূলনীতি। বিধান আসছে, মেনে নেবেন। কয়জন করলে এটা আমার দেখার দরকার নাই। আর একটা হলো মক্কর করবেন না। মক্কর করা বুঝেন? কে বলেন তো? কৌশল করা। খবরদার কৌশল করবেন না। কৌশল আপনার চাইতে আল্লাহ কি কম জানেন? আপনার কৌশল করে দাবিয়ে দিতে পারেন, কিন্তু তিনি দেন না। আমহিলহুম রুয়াইদা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, তাই বলে আপনি কৌশল করবেন? হ্যাঁ, সুদ খাওয়ার সময় বলে যে ও আমাকে এমনি দিয়েছে তাই দিলাম। ঘুষ খাওয়ার সময় বলে আমাকে গিফট দিয়েছে, টিপস দিয়েছে, বকশিশ দিয়েছে, হাদিয়া দিয়েছে। এভাবে কৌশল করবেন কেন? এগুলো কৌশল। টাকনি নিচে কাপড় পরা যে হারাম, এটা তো আপনারা জানেন, আবার কৌশল করা কেন? এইভাবে পরিছিলাম, না জেনে চলে গেছে। আপনার টাকনি নিচে কাপড় থাকবেই কেন? আপনি কাপড় বানালেন কেন? এই কথা আপনি কতদিন শুনবেন? যতটুকু যাবে ততটুকু জাহান্নামী। এটা হাদিসের অনুবাদ, কিছুই না এটা। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা এই বাইতুত তাকওয়া জামে মসজিদের এখানে একত্রিত হয়েছি। আপনাদের যে মহাব্বত এই এখানকার প্রতি, আমি আরও অনেকবার এখানে এসেছি। একবার প্রোগ্রামে আসছিলাম, আমি খুতবায় আসছি, আমি এখানে একবার তারাবি পড়াইছি গত জুম্মায়, মানে গত রমজানে। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মহাব্বত, ভালোবাসা, এটার আসলে কোনো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যাবে না এবং কিনাও যাবে না। আমি সর্বাগ্রে আল্লাহর কাছে দোয়া করছি এই ভালো কাজের সাথে, ভালো প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। একজন যোগ্য ছেলে আছে, আমাদেরই এক ছেলে ইয়ামিন, এই যে ছেলেটা, মাশাআল্লাহ ও এখন আছে। আশা করি আপনাদের ভালো কিছুই দিবে। আমি সামনাসামনি এভাবে বলার দরকার ছিল না, কিন্তু ওর যোগ্যতা, ওর অভিজ্ঞতা এবং ওর পাঠ তথা টিচিং বা তাদরিস যেটা, এটা আশা করি অনেক ভালো হবে। ও দারুল হুদার শিক্ষক, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী, যেটা আমি যেখানকার প্রিন্সিপাল, ওখানকার সে একজন সম্মানিত এবং যোগ্য ভালো একজন টিচার। তো আমরাই তাকে এখানে দিয়েছি। যদি আপনারা তাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ